গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে সকাল 9টা। তো সকাল সকাল আমি সমস্ত কাজ সেরে সমুদ্রকে স্কুলে দিয়ে গিয়েছিলাম, কেন কি ওর বাবা বেরিয়ে গেছে আজ অনেকটাই তাড়াতাড়ি। তো সেই কারণে আজকে আমাকেই দিতে যেতে হলো। এই জাস্ট সমুদ্রকে দিয়ে এলাম, এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, মানে বাইরে থেকে এসে। তো এসেই আগে মেন কাজ করলাম, ঠাকুরের বাসনটা ধুয়ে ঠাকুরকে আগে খেতে দিয়ে পুজোটা করলাম। খুব সুন্দর করে আজকে পুজো করেছি। আজ বৃহস্পতিবার, অনেক ফুল কিনেছি আর সুন্দর করে সাজিয়েছি। দাঁড়াও তোমাদের এক ঝলক দেখাই আমি। এই যে এই হচ্ছে আমার সব থেকে পুরনো গপু। এর বয়স কত জানো? এর বয়স হবে তোমার ওই 25-26 বয়স হবে ওর। আর হচ্ছে এই যে গপুটা, এই গপুটার বয়স হচ্ছে আরও বেশি, এর বয়স তো 50 হবেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার মায়ের ছোটোবেলার গোপাল, তো সেই কারণে বললাম। যাই হোক, আর এই যে আমার মা লক্ষ্মী, এই যে হচ্ছে বাবা ভোলানাথ, এই হচ্ছে মা সরস্বতী, সবাইকে নিয়ে এই যে বড় মার যে ছবিটা এনেছিলাম আমি নৈহাটি থেকে, সেই ছবিটাও আমি রেখেছি। রোজ একটা করে জবা ফুল বড় মার চরণে আমি দেওয়ার চেষ্টা করি। আর এই হচ্ছে আমার আরেকটা ছোট্ট গপ্পু সোনা, এর কিন্তু বেশি বয়স নয়। যাই হোক, এই হচ্ছে আমার ছোটোবেলার। তো চলো, এই হচ্ছে আজকে ফুল দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়েছি। আমার তো খুব ভালো লেগেছে আজকে, মানে এত সুন্দর করে এত ফুল দিয়ে সাজিয়েছি। আর এই যে নিচে হচ্ছে এই যে যুগলবন্দি যে রাধাকৃষ্ণটা, এটা হচ্ছে আমার বাবা স্বপ্নতে দেখেছিল যে একা গোপালকে না পুজো করে তো যুগলে যেন পুজো করা হয়। তো সেই কারণে এই মূর্তিটা, এরও বয়স প্রায় ওরকম 25-26 হয়ে গেছে। আর চলো, অনেক ফুল দিয়ে আজকে সুন্দর করে পুজো করেছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। পুজো করার সময় যদি গাছ ভর্তি ফুল যদি হয় তাহলে তার কোনো কথা নেই, যদিও এগুলো গাছের, মানে আমার গাছের ফুল না, এগুলো দোকান থেকে কিনে আনা। তো চলো, এখন ধূপ নিয়ে আমি রেডি, এবার পুজোটা কমপ্লিট করে নিই। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কীরকম লাগছে আজকে। আর তুলসী মোচকটা খুব সুন্দর লাগছিল, চলো তোমাদের ওটাও এক ঝলক দেখিয়ে দিই। হচ্ছে আমার তুলসী তলা। এই যে এখানেও খুব সুন্দর করে আজকে অনেক ফুল দিয়ে সাজিয়েছি, এই যে মা মনসা।